নমস্কার, আমার নাম প্রদীপ্ত ঘোষ। আমি এই বাড়িরই ছেলে, 7th জেনারেশন। এটা হচ্ছে খেলাত ভবন রাজবাড়ি পুজো, বাবু খেলাচন্দ্র ঘোষ। এটা 1855 থেকে এই পুজোটা স্টার্ট হয়। এটা এই ইয়ার নিয়ে 170th ইয়ার চলছে আমাদের এই বাড়ি। আর এই আমরা প্রতি বছরই চেষ্টা করি যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা সবার জন্য এই বাড়িতে ঢোকার আয়োজন করে দিই। নমস্কার, আমি অতনুবীর। এখানে আমি পুরনো অফিস স্টাফ। আমি 93 থেকে আছি এখানে। এখানে পুজোর ব্যাপারে যদি জানতে চান তাহলে হলো, এখানে যে কলাবউ আছেন, কলাবউ যে পুজোর বাড়ির বাইরে চান করতে যান না, যেহেতু এখানে ঘরের মেয়েরা আমরা মেয়ে হিসেবেই দেখি, ওই জন্যে কলাবউ ওই বেলতলাতেই চান করানো হয়। আর এখানে পুজো চলছে আজকে অনেক দিন ধরেই চলছে, একই রীতি অনুযায়ী পরম্পরায় একইভাবে চলছে। যে মাকে দেখছেন ওই একই পরম্পরাই চলে যাচ্ছে। এখানে আগে নীলকণ্ঠ পাখি ছাড়া হতো, এখন তো সরকারের নিয়ম অনুযায়ী তো বন্ধ হয়ে গেছে, এই জন্য আর ছাড়ানো হয় না। আর এখানে যে মানে কী বলবো, বলি যে বলি হয়, সেটা এখন বেনারসের মাটা চিনি দিয়ে হতো আগে, কিন্তু এখন তো আর বেনারস থেকে মাটা চিনি আনা হয় না, সেটা এখানে একটা চিনির ডালা করে সেইভাবেই বলি হয়। কিন্তু এখন আর সেসব নেই, ওইটাই হয়। আর এরমভাবেই চলে আসছে পরম্পরায়। যে ঠাকুর যে তৈরি হচ্ছে সেও পরম্পরায় চলে এসছে, এখনও হচ্ছে। আর প্রথা অনুযায়ী একইভাবে চলে আসছে। আপনারা অনেক দূর থেকে শুনবেন এইসব কথা, শুনে যদি চলে আসতে পারেন খুব ভালো হয়, আমরা খুব আনন্দিত হব। नंदिनी नंदित मेदिनी विश्वचिनोदिनी नंदिनुते गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णुविलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्य चपर्दिनि शैलसुते सुरभजवर्षिणि बुद्धरघर्षिणि गुरुमुखमर्षिणि हर्षदते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोररते धनुजजिरोषिणि धितिसुतरोषिणि दुर्मजशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यचपर्दिनि शैलसुते जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय शृंग जिजालय मध्यगते मधुमध
मधुरे मधुकैटभगच्चिनिकैटभच्चिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यचपर्दिनि शैलसुते ऐशतखण्डविखण्डितरुण्डवितुण्डिचशुण्डगजाधिपते ऋगजगण्डविदारणचण्डपराक्रमशुण्डमृगाधिपते निजभुजदण्डनिपातितखण्डविपातिचमुण्डभटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यचपर्दिनि शैलसुते সকলকে জানাই শুভ শারদিয়া। আমাদের ত্রিধারা অকাল বোধনের 79th ইয়ার অফ পূজা সেলিব্রেশন ছিল। আর আমাদের এইবারের থিম ছিল চলো ফিরি। চলো ফিরিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে হিউম্যান সিভিলাইজেশন, আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন which were very rich in culture, art, how the people on that time, our ancestral, used to worship the gods and goddesses, ওটাই আমরা তুলে ধরেছি, ওই আর্টটা, ওই কালচার। অ্যান্ড এইবার আমাদের মণ্ডপে আপনি দেখতে পারবেন ওই মাউন্টের উপরে কীভাবে স্কাল্পচার্স বানিয়ে, শ্লোকাস লিখে, মন্ত্রাস লিখে, people used to pass to the next generation the art, the divinity this way. So we have not replicated any temple, but আমরা একটা idea নিয়েছিলাম Ellora থেকে। You can find this kind of cave art in Ellora, and even you can see when there is a mountain, যখনই মাউন্টেন থাকে দেবাদিদেব মহাদেব থাকে। দেবাদিদেব মহাদেব আমাদেরকে always দেখায় as he is the creator of the world, শিব is the creator। তো তাই জন্য আমাদের মণ্ডপে দুটো শিবের রূপ দেখিয়েছি। একটা শিব যে এই ওয়ার্ল্ডকে ক্রিয়েট করেছে, হি ইজ ইন মেডিটেশন পোজ, আর ও দেখাচ্ছে হাত নিজেকে, সবাইকে আশীর্বাদ দিচ্ছে, আর ওর গলাতে সাপ আছে। সাপ আর এই সিগনিফাই করে কি যেমনি শিব হিউম্যানের জন্য, মানুষের জন্য আছে, ওই তো জীব জন্তুর জন্যেও শিব আছে। আর শিবকে আমরা অলওয়েজ নেচারের অনেক ক্লোজ পাই। তো অলওয়েজ শিব গিভ an idea, or Shiv give an that we should always preserve nature, and if we cannot do preserving the nature, you can see what is happening in the world, what is happening in India also. তো ওইখানে শিবের তাণ্ডব রূপটা দেখিয়েছি আমরা, যেখানে আমাদের 25টা অঘোরি টিম ফ্রম বেনারস was performing live আমাদের পুজো মণ্ডপে। তো এইবার আমাদের তীরা অকাল বোধনে মানুষের জনস্রোত নেমে গেছিল। আই থিঙ্ক 1 crore ফুটফল এইবার আমাদের পুজো প্যান্ডেলে হয়েছে। কেন কি যেমনি আর্ট গ্যালারি তো আমরাই বানিয়েছি, পুজো মণ্ডপটা তো তুলেই ধরেছি। আর মায়ের একটা প্রচণ্ড কষ্টি পাথরের মতো রূপটা দেখে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। তো এবার তো আমাদের তো পুজো মণ্ডপ ছিলই, ওর সঙ্গে ছিল লাইভ পারফরমেন্স which is art and music, which is an extra cherry on the cake. তো যত মানুষ পুরো ওয়ার্ল্ডে আছে, যত মানুষ আমাদের বেঙ্গল বা ওয়ার্ল্ডে দুর্গা পুজোকে সেলিব্রেট করে, এনজয় করে, সবাই প্রবাসী বাঙালিকে বলবো কি আমাদের পুজোটা দেখুন। আপনার পুজো ভালো হোক, শুভ বিজয়া বলেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। मथान्द सिन्धुरस्फुरत्वगुत्तरीय मेदुरे मनोविनोदमद्भुत विभक्तभूत भक्तरी
আমি জয়ন্ত মিত্র, নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবের গর্বিত সদস্য। এবছর আমরা 93তম বর্ষ উদযাপন করলাম। পুজো শেষ প্রায়, মায়ের এবার যাবার পালা। তবুও চলে গেলে যাওয়ার মধ্যেও একটা আনন্দের সুর আছে, আগামীর একটা আহ্বান আছে। আমি যে পুজোটা আমরা উদযাপন করলাম সদ্য, তার থিমের বিষয়ে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এবার সলিল চৌধুরীর প্রবাদ প্রতিম শিল্পী এবং প্রবাদ প্রতিম গীতিকার এবং সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ এবছর। তার একটা বিখ্যাত গান সাত ভাই চম্পা, এই গানটাকে নিয়ে রূপকথার যে গল্প, তার সঙ্গে আমাদের সামাজিক যে শ্রেণী, সাব অল্টার্ড শ্রেণী যারা, তাদের নিয়ে একটা তুলনা করা হয়েছিল, একটা রিলেট করার চেষ্টা করা হয়েছিল যে রূপকথার যে সাতটা ভাই, তাদের একটা চরিত্রগুলোকে বিভিন্ন রূপে আমরা এখানে দেখিয়েছিলাম। পক্ষীরাজ ঘোড়া, চম্পা, রাজার কুমার, এগুলো সবই দেখানো হয়েছিল। তার কাহিনী, লালকমল নীলকমল, রূপকথার যে গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস কক্ষস, এগুলো সবই আমাদের মণ্ডপে ছিল। বেশ কিছু লম্বা মাথাওয়ালা জিরাফ, যেটা নিয়ে আমরা বলতে চেয়েছিলাম যে এই যে ব্যঙ্গমা ব্যঙ্গমী, এরা একটা খুব ছোট্ট জায়গার মধ্যে থাকে, তো কুয়োর মধ্যে থাকে, আমরা যার জন্য কূপমণ্ডূক বলি বা কুয়োর ব্যাঙ বলি। এদের জগৎটা খুব ছোট হয়, এদের আকাশটা খুব ছোট হয়, কিন্তু এই জগৎ থেকেই এই জিরাফের মতো গলা বাড়িয়ে বাইরের আকাশটাও কেউ কেউ দেখে। সেই জন্য আজও কোনো দিনমজুরের ছেলে, রিক্সাওয়ালার ছেলে আইপিএস আইএএস বা সমাজে আরও মাথা তুলে দাঁড়ায়, সমাজে প্রতিষ্ঠিত হয়, নিজের নাম, নিজের পরিবারের নাম, নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করে। এই কথাটা বলতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি থিমটার নাম ছিল রূপান্তর। আমরা এই যে রূপান্তরটা ঘটে, এটা দেখানোর চেষ্টা করেছিলাম। এছাড়াও আমরা ভেতরে যখন মায়ের মূল মণ্ডপে যখন আমরা ঢুকছিলাম, সেখানেও আমরা এই যে আমাদের যে মাইথোলজিক্যাল রূপান্তর, যেটা এই যে 4টে মাথা, 5টা মাথা, 10টা হাত, 4টে হাত, এগুলো দেখেছি। তো পুরাণে আমরা পড়েছি, কিন্তু আমরা জানি যে কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনার বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই আমাদের যে দেবদেবীরা, তারা তাদের রূপ পরিবর্তন করেছিল কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো না কোনো কারণে। সেটাও আমরা দেখিয়েছিলাম। মায়ের একটা রূপ আমরা দেখিয়েছি। আমরা অ্যাকচুয়ালি যেহেতু ধর্মভীরু, সেহেতু আমরা এই যে দেবদেবীর আরাধনা করি ভয়ে, ভক্তিটা আমাদের ভেতর থেকে ভয়ে আসে। আমাদের আবেদন ছিল ভয়ে নয়, ভালোবাসায় মাকে বা মা দেবদেবী যেটাকে আমি এখানে দুর্গা মাকে বলছি, তোমরা করো, পুজো করো। মাও সেটা চেয়েছিলেন, যার জন্য আমরা আমাদের ছবিটা দেখলে বুঝতে পারবেন যে মায়ের ঠিক পায়ের নিচে সিংহ আর অসুরকে একটা রূপান্তর দেখানো হয়েছিল, যে খড় থেকে কিভাবে মাটি দিয়ে রূপান্তরিত করা হয় একটা প্রতিমাকে। এবং পরবর্তীকালে মা সেখানে ছিল না, মা দুর্গা সে ওপরে উঠে গিয়েছিল এবং আনন্দে নিত্যরতা অবস্থায় ছিল। এবং মণ্ডপে সেই জন্য সে একটা গান বাজছিল, জগতে আনন্দ, রবি ঠাকুরের গান, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই ছিল আমাদের গল্প। এবং এই সাত ভাই চম্পা একদম শুরুতেই এই গানটাকে ওই ব্যান্ড পার্টি, যেটা আমরা বলি এখন বিয়ে বাড়িতে বা অন্যান্য অনুষ্ঠানেও ব্যবহার হয়, ব্যান্ড পার্টিতে আমরা এটা বাজাচ্ছিলাম এবং সেটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা জানি। তাই প্রবাসী যারা আছেন তারাও হয়তো শুনেছেন, শুনে থাকবেন, যদি না শুনে থাকেন শুনে নেবেন। অত্যন্ত মনোগ্রাহী এবং অত্যন্ত আনন্দদায়ক ছিল। আর যারা বাইরে আছেন তারা হয়তো তাদের পরিবার নিয়ে বাইরে আছেন কাজের তাগিদে বা প্রয়োজনের তাগিদে, কিন্তু তারা আমাদের সঙ্গেই আছেন। এবছর হয়তো পারেননি, আগামী বছর আসুন কলকাতার পুজো দেখুন, আমাদের পুজো অবশ্যই দেখুন। এবং তাদেরকেও জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।